এই যে দেখেন আমাদের কুমড়া মাশাআল্লাহ। এখন আমরা কাটবো আমাদের বাগানের 15 নম্বর লাউ। এই যে টোটাল বাগান থেকে আমাদের আজকের বাজার। এটা হলো আমাদের 14 নম্বর লাউ। একটু উপরে কাটাবো। আমি কাজে কর্মে যতটাই বিজি থাকি দেখতে এত সুন্দর লাগে মাশাআল্লাহ। এই ডাইন পায়ের এই যে গোড়ালিটা আমি জানি এটা ফুলে গেছে মনে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আরে আমরা আজকে কি সবজি কাটবো? লাউ, টমেটো আর সিম। আর কি কাটবো জানো? ঢেঁড়স ঢেঁড়স এন্ড চিচিঙ্গা। তো চলো আমরা যাই আর সবজি কেটে নিয়ে আসি। আজকে আমরা আবার বাগান থেকে টমেটো কাটতে আসছি। রোদ্র আছে মোটামুটি, বেশি রোদ লাগে ওরে বাবারে। মোটামুটি রোদ্র কিন্তু ভালোই আছে। এখন কিন্তু 5টা বেজে গেছে অলমোস্ট, তারপরে রোদ্র। তো তরকারি কাটাকাটি করে তারপর হলো গোসল গা ধুইবো, কারণ এই গাছের মধ্যে আসলে অনেক গরম লাগে আর হাত পা চুলকায়। আমাদের গাছে কিছু বরবটিও আছে, আজকে বরবটিগুলো পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক লম্বা বরবটিগুলো। তো আমি আস্তে আস্তে আম্মা অলরেডি টমেটো ফাইরে ফেলছে, এখন আমরা ওইদিকে যাব। আজকে টমেটো বেশি নাই, অর্ধেক জুড়ি হয়েছে আর কি। এটাতে কি করবা? বরবটি আছে, বরবটিগুলা এখন পারবো। না এমনি তো লগর পাইতেছি সিম। লাল বরবটি দেখতে এত সুন্দর লাগে মাশাআল্লাহ। এই যে এগুলো হলো এক রকমের সিম, উইং বিন মনে হয় এটাকে বলে। আর এই যে বরবটি আমাদের। আরে তুমি অনেক লেজি আরিক, তুমি কাজ করো না, তুমি অনেক লেজি। এই যে লাউ আস্তে আস্তে বড় হইতেছে, আমরা কাটতেছি, নিজেরাও খাইতেছি আর সবাইকে দিচ্ছি। এখানে একটা আছে, এইটা আজকে কাটবো। আজকে আরিক হলো লাউটা কাটবো। এটা হলো আমাদের 14 নম্বর লাউ। একটু উপরে কাটাবো। এই যে আরিক এখন লাউ কাটবে। ধরো, এটা হেভি কিন্তু, লাউটা হেভি। আরিক কে করতে পারে না। দেখি আম্মু একটা ছবি তুলি। তাকাও মামির দিকে, তাকাও। এখন আমরা কাটবো আমাদের বাগানের 15 নম্বর লাউ। ভালো করে ধরো, শক্ত কিন্তু আরিক। আরেকটু উপরে কাটো, হেভি। আমাদের 15 নম্বর লাউ কাটা শেষ। বাগানের মধ্যে আসলে মশা আর পোকা এত পরিমাণ কামড়ায়, সবাই দৌড় মারে। আজকে আগস্টের 10 তারিখ 15 নম্বর লাউ কাটলাম আলহামদুলিল্লাহ। আজকে 2টা লাউ কাটছে, এখান থেকে একটা আমরা খাবো, একটা আবার দিব কাউকে। এই মুহূর্তে আরো 4টা লাউ মাশাআল্লাহ বড় আছে। এখানে 2টা, এখানে 2টা। আর প্রচুর লাউ তো নষ্ট হয়েছে, সেটা তো কোনো শেষই নাই। এই যে নষ্ট, আরো কত নষ্ট আছে শেষ নেই। এদিকে 2টা তাও হয় নাই। এই যে লাউ একটা নষ্ট হয়েছে। এই যে দেখেন আমাদের কুমড়া মাশাআল্লাহ কত যে বড় হইতেছে, এই চতুর্দিকে ছড়ায় যাইতেছে। আজকে ছিল শনিবার, সকালে 5টা থেকে কিন্তু আজকে আমার কাজ ছিল। সকালে ঘুম থেকে উঠার পর দেখতেছি পায়ের গোড়ালি এত ব্যথা করতেছে। তারপরও কি আর করবো, কাজে তো যাইতে হবে কোনো রকম। কাইট হয়ে আইটা আইটা তারপরে হলো কাজে গেছি। এই যে ডাইন পায়ের এই যে গোড়ালিটা আমি জানি এটা ফুলে গেছে মনে হয়, কেমন ব্যথা। তো ভাবছিলাম যে আজকে আমি আর্লি চলে আসবো, কিন্তু আমাদের এখানে আবার একটা লোকের শর্ট আছে। তো আমাকে বললো যে 2টা পর্যন্ত আমার থাকতে হবে। পরে আর্লি তো আসবো দূরের কথা, আরো আধা ঘন্টা বেশি থাকছি আর কি। তো বাসায় এসে এখন এই সবজি কাটতে নামলাম। আমি কাজে কর্মে যতটাই বিজি থাকি বা কাজকর্ম করে যতটাই টায়ার্ড থাকি না কেন, বাসায় আসলে আমি কিন্তু প্রথম আগে আমার বাগানটাতে আসি। এটা একটা মানে মানসিক শান্তি লাগে অনেক। বাগানে না আসলে মনে হয় যেন আজকের দিনটাই আমার মানে পুরো হয় না, কিছু একটা বাকি রয়ে গেছে। তো আরো কিছু ডাটা কাটবো এখন বাগান থেকে। আম্মা গেছে দা আনতে দিলাম, কয়েকটা ডাটা আবার রাখছি বিচি করার জন্য। এই দেখেন ডাটাগুলো মাশাআল্লাহ কত লম্বা, আমার মাথার উপর দিয়ে ফাঁকা জায়গা দিয়ে আমি উপরে উঠাই দিছি। গত 2 দিন আগেও কিন্তু তরকারি দিছি 2 ফ্যামিলির, মাশাআল্লাহ অনেক অনেক তরকারি দিছি। এটাই মনে হয় আমাদের বাগানের এইবারের সবচেয়ে মোড়া ডাটা। কাটতে পেলাম তো, বিচি ওই পাশে দিয়ে রাখবো। আগে বিসির অভাব হইতো না, ওই বেডিগো অভাব। এই পাশে আমাদের এই 4-5টা ডাটা রয়েছে, এগুলো হলো বিচির জন্য থাকবে। এই যে দেখেন এক ডাটা কত লম্বা আমাদের। এই যে বৃষ্টির পানি জমা এই মরিচ গাছ সব মরে গেছে। এই মরিচটা পারিলাম, সিজন নাই, সিজনটা কাটলে না ভালোই তো। সিজনটা কাটেন, এটা তো কয়েকটা পাকনা টমেটো আছে। এই যে কামরাঙ্গা মরিচ মাত্র ধরা শুরু করছিল, কিন্তু এই যে বৃষ্টির পানিতে অতিরিক্ত গাছ মরে গেছে, মরিচ শেষ। অটো মরিচ ধরে গেছে। বেশি বৃষ্টি আসলে গাছের জন্য ক্ষতিকর অনেক। তো ভাগ্য ভালো যে আমাদের এখানে কোনো গাছ গাছালি ভেঙে পড়ে না। অনেক জায়গায় বিশাল বড় বড় মোটা মোটা গাছ ভেঙে পড়ছে এই টর্নেডোর কারণে।
এইবার আমার গাছে এখনো সিম ধরে নাই, মাত্র সিমের ফুল আসতেছে। আসলে আমি দেশ থেকে আসা তাড়াহুড়ো করে গাছগাছালি লাগাইছি, তো সিমটা ভালো করে সিলেক্ট করতে পারি নাই যে কোন সিম গাছ বা কোনটা লাগাইছি। তো হয়তো আর সপ্তাহখানিকের মধ্যে সিম ধরা শুরু করবো ইনশাল্লাহ। এই যে আমাদের দুইটা লগ, একটু বড় একটু ছোট। আমাদের টবের ঢেঁড়স গাছটা এত মোটা হয়েছে মাশাল্লাহ, একটা ঢেঁড়সই অনেক বড় হয়েছে। এই কামরাঙ্গা মরিচ গাছ $6 দিয়ে কিনে আনছি, এখনো কোনো মরিচের খবর নাই, মাত্র ফুল আসছে, এগুলো অবস্থা। আর আমাদের সাদা মরিচ গাছে তো মাশাল্লাহ অনেক মরিচ ধরছে। এগুলো একরকম কালো মরিচ, এগুলো আছে আর একটা সবুজ মরিচ, এগুলোতে সবগুলোতে মাশাল্লাহ অনেক মরিচ ধরছে। কিন্তু কামরাঙ্গা মরিচ গাছটা এই বছর ধরে নাই, আর সবগুলা মোটামুটি অনেক ভালো ধরছে। সাদা মরিচগুলো দেখতে অনেক সুন্দর, মায়া লাগে, কিউট অনেক। এই যে এটা তো ধরছে অনেক সাদা মরিচ, আর এগুলো হলো রেগুলার মরিচ যেটা আমরা বাজারে কিনতে পাই। এখন আমরা এই পাশে আসছি চিচিঙ্গা কাটার জন্য, দেখি আজকে কয়টা কাটতে পারি। এই যে আমাদের চিচিঙ্গা একদিন আগে পাইরে নিছি, এখন আবার মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তারপরে এইখানে শসাটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। চিচিঙ্গা আসলে এবার গণি নেই যে কত নম্বরটা পারছি, লাউ শুধু গণ। এটা এটা না এটা না, এটা তো বাতিটা, এটা কাটতে হয় না। এটা হলো ইয়ার কারণে, রোদ্রের কারণে কেমন জানি একটু নরম নরম হয়ে গেছে। আজকের চিচিঙ্গা সব হলো ছোট ছোট আর কি। এই যে একটা ছোট বুটটা শসা ধরে না, এই আরেকটা আছে ওই এই পাশেটা আছে। এবার আমাদের শসা গাছ যে পরিমাণ হয়েছে শসা তেমন হয় নাই। প্রতিবার আসলে সবকিছু ভালো হয় না, এবার আবার চিচিঙ্গা অনেক ভালো ভালো হয়েছে। এই যে টোটাল বাগান থেকে আমাদের আজকের বাজার: লাউ, টমেটো, বরবটি, একটা ঢেঁড়স, শসা, এগুলো এক ধরনের সিম, মরিচ, ডাটা, আর এই যে হলো বড় বড় ডাটা, এখানে হলো চিচিঙ্গা। তো আজকে আমরা অনেক বাজার করে ফেললাম মাশাআল্লাহ বাগান থেকে, আজকের বাজার। তো এগুলো এখন এগুলো কাটাকাটি করবো, সবাইকে দিব কিছু, আর রান্নাবাড়ি করবো। আর ভিডিওটা আজকের মতো এখানে সমাপ্তি করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। এই যে বাগানের ফ্রেশ ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে ফেলছি, আর বাকিগুলো রান্না করতেছি। ফাইনালি আমার রান্না বান্না সব শেষ হয়ে গেল। এই যে চিচিঙ্গা ভাজি, এদিকে কলিজা ভুনা করছি একটু, এই যে ডাটাকে ছোট ছোট পিস করে লইট্টা শুটকি দিয়ে রান্না করছি। এখানে হলো ইলিশ মাছ দিয়ে, ডাটা দিয়ে, আর সকালে রান্না করছিল এটা চিচিঙ্গা দিয়ে, বড় মাছ দিয়ে, রুই মাছ দিয়ে আর কি। আর এদিকে করলা ভাজি করছিল যেটা আমরা গতদিন পারছিলাম। তো বাগানের ফ্রেশ সবজির স্বাদই কিন্তু অন্যরকম।